বাংলাদেশের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান সেই আগ থেকে দিচ্ছিল, এখনো দিবে, কিয়ামতের আগ পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েই যাবে। কোনো বাটপার, কোনো জালেম জুলুমের ক্ষমতা নাই এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে ঠেকাইয়া দিবে। যদি কোনো জুলুম, যদি কোনো নাস্তিক বেঈমান এই নারায়ে তাকবীর স্লোগান বাধা দিতে আসে, আমাদের এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের এই ক্ষমতা, এই ঠেলায় তারা ভেসে বাংলার ওপার থেকে ভারত দাদাবাবুদের দেশে চলে যাবে। জুমার সালাত আদায় করার পরে যখন মুসল্লিদেরকে মসজিদ থেকে বের হতে দেওয়া হয় না, তাদেরকে বন্ধ করে রেখে দেওয়া হয়, তখন বড় কষ্ট লাগে। আবার কোন কোন পুলিশ তো এটা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান বিএনপির স্লোগান না, এটা অমুক দলের স্লোগান, এমন বলে বলে আখ্যায়িত করে। দেখেন, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা খেলছেন, খেলেন, আপত্তি নাই আমাদের কোনো। তবে আপনাদের খেলার মাঝখানে যদি ইসলাম নিয়ে কথা বলেন, আলেম ওলামা নিয়ে কথা বলেন, কোনো নবীকে নিয়ে কথা বলেন, কোনো কটূক্তি করেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করেন, এই বাংলার 18 কোটি জনতা আপনাদেরকে ছেড়ে কথা বলবে না, দাঁত ভাঙা জবাব আপনাদেরকে দিবে, দাঁত ভাঙা জবাব আপনাদেরকে দিবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা আজকের স্লোগান না, সেই নবী আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত সকল সাহাবা আজমাইন, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, প্রত্যেকটা মুসলমান এটা তাদের ঈমানি স্লোগান। নারায়ে তাকবীর স্লোগান নিয়ে যারা কথা বলে, এদের শরীরের ভিতরে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার রক্ত প্রবাহিত হয়। খোঁজ নিয়ে দেখেন, এদের জন্মের ঠিক নাই। আমরা আপনাদেরকে খোঁচাতে চাই না, আপনাদের খেলার মাঝখানেও আসতে চাই না, তবে আমাদেরকে যদি খেলার মাঝখানে টেনে আনেন, তবে আলেম ওলামা যদি খেলা শুরু করে, বাংলার বুক থেকে আপনাদেরকে পালায়ন করতেই হবে। সাবধান হন, সাবধান হন। ইসলাম নিয়ে কটূক্তি করিয়েন না, আলেম নিয়ে কটূক্তি করিয়েন না। আপনি ভাবছেন আমার ক্ষমতা আছে, আমার সব কিছু আছে, আমাকে কে দমায়? আজ পুলিশ বাহিনী দিয়ে আমার পক্ষে আমি কাজ করাচ্ছি। এটা মনে রাখবেন যে পুলিশ দিয়ে আজ আপনি আপনার নিরাপত্তা একদম করতেছেন, এই পুলিশই বিকালবেলা আপনার পিটায় হত্যা করবে। এরাই আপনার হাতে শিকল পরাইয়া জেলখানায় নিবে। এটা ভাবিয়েন না আপনার ক্ষমতা আছে, সব পারতেছেন। কখনোই আপনি ক্ষমতা থেকে নামবেন না। বাসের চাকা কখনো এক জায়গায় থাকে না, এটা ঘুরে, এটা ঘোরার স্বভাবই এমন। কখনো উপরে তো কখনো নিচে, কখনো উপরে তো কখনো নিচে, কখনো ডানে কখনো বামে। কবি কবি সুখ দেতা হয় আর কবি কবি দুঃখ দেতা হয়, এটা দুনিয়ার নিয়ম। মুহতারাম হাজিরিন, দুঃখ এই জায়গায়, এইসব রাজনৈতিক কথা আমি বলি না, এটা আপনারা জানেন। কিন্তু যখন ইসলাম নিয়ে কথা বলে, যখন আলেম নিয়ে কথা বলে, যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, তখন বসে থাকা যায় না। আমার বাবাকে গালি দিক, আমার মাকে গালি দিক, আমার তাতে কোনো আপত্তি নাই, তবে ইসলামকে নিয়ে যদি কটূক্তি করে তাকে কখনোই ছেড়ে দেওয়া হবে না। বাংলার মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআন মানে। হ্যাঁ, এমন হতে পারে যে আমার বাংলার অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, জুমার দিন ঠিকই মসজিদে আসে, কিন্তু এটা কখনো ভাববার সুযোগ নাই যে ইসলাম নিয়ে কটূক্তি করবেন,
নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে কটূক্তি করবেন, আর বাংলার মুসলিম জনতা বসে থাকবে। মুহতারাম হাজিরিন, আজ থেকে একটা শপথ আপনারা বাড়িতে নিয়ে যাবেন, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে বাজে মন্তব্য করবে বা বলবে বিতর্কিত স্লোগান, এদেরকে আপনারা ঘরে জায়গা দিবেন না, আপনারা আপনাদের এলাকায় জায়গা দিবেন না। এরা নাস্তিকের বাচ্চা, এদের শরীরে আবুল আহাবের রক্ত প্রবাহিত হয়, এদের শরীরে উতবার রক্ত প্রবাহিত হয়, এরা ফিরআউনের উত্তরসূরি, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। খেলছেন খেলেন, তবে যদি আলেম ওলামা মাঝখানে টানেন, কোন আলেমদেরকে নিয়ে কটূক্তি করেন, ইসলাম নিয়ে কটূক্তি করেন, স্লোগান নিয়ে কটূক্তি করেন, তবে আপনাদেরকে কিন্তু বাংলার মুসলমান ছেড়ে দিবে না, লেজ গুটাইয়া পালাতে হবে আপনাদেরকে। তখন সাবধান হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এই তাকবীর চলেছে। বদরের যুদ্ধে এই তাকবীর দিয়েছিলেন, উহুদের যুদ্ধে এই তাকবীর দিয়েছিলেন। যখন যে কোনো ইসলামের যুদ্ধে আপনি ইতিহাস পড়েন, সেসব ইতিহাসে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া হয়েছে। আপনার যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে চুলকানি হয়, বুঝবেন আপনার ভিতরে সমস্যা আছে। মুহতারাম হাজিরিন, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবেন। যারা বাংলার জমিনে কোরআন নিয়ে কথা বলবে, ইসলাম নিয়ে কথা বলবে, কটূক্তি করবে, এদেরকে আপনারা বাংলার জমিনে থাকতে দিবেন না। এটা আপনাদের ঈমানের দায়িত্ব। দেখেন, আজ দেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যাবেন সেখানে দুর্নীতি আর দুর্নীতি। এসব কথা আমরা বলি না, বললে হয় জেল জুলুম হয়, নাইলে চাকরি যায়। তবে আলেমদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন আর আলেম চুপ করে থাকতে পারে না। সাবধান হন। সাবধান যদি না হন, তবে সামনে গভীর সমুদ্র আছে, এই সমুদ্রে যদি একবার পড়েন, উঠবার মতন শক্তি আপনাদের নাই। সাবধান হন। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান কোনো বিতর্কিত স্লোগান নয়, এটা মুসলমানের স্লোগান। কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ জামাতি, দলের বিভক্ত থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক নামে একটা পরিচয় আছে, সেটা কি? মুসলমান। আর সেই এক দলের এক নামের এক পরিচয় হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কিছুদিন আগে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাই দিতে চাইছিল, সেই লোকে আছে? তার দলের লোকরাই তারে বহিষ্কার করছে, বাইরের লোক করা লাগে না। দেখেন, কোরআন নিয়ে যারাই কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে যারাই কটূক্তি করেছে, তারা এই বাংলার জমিনে ঠাঁই পায় নাই, পাবেও না। এটা কখনোই সম্ভব না, কারণ এই বাংলার জমিনে আলেম ওলামা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মানুষ ইসলামকে ভালোবাসে, নামাজ আদায় করে, সবকিছু আল্লাহর নামেই হয়। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডোবে। ঠিক কিনা? এই দুই লাইন যথেষ্ট, এই দুই লাইন ভাবলে যথেষ্ট, আর কিছু লাগবে না। যদি এই দুইটা লাইন তারা বুঝতে পারে, আশা করি ভবিষ্যতে কোনো জালেমের বাচ্চা আর ইসলাম নিয়ে কটূক্তি করবে না। নাস্তিকতা নিপাতে যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাতে যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ।
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। গাইটুলির এই মুসলিম জনতার এই আওয়াজ থেকে এটাই প্রমাণ করে বাংলাদেশের মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান সেই আগ থেকে দিচ্ছিল, এখনো দিবে, কিয়ামতের আগ পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েই যাবে।